টিটেনাসের ভ্যাকসিনটা বাজার থেকে কিনছে 10 টাকা দিয়ে, বিক্রি করছে হেপাবিগবিতে রূপান্তর করে 4600 টাকা। একদিকে তারা কিনছে 10 টাকা, বিক্রি করছে 4500, 450, বিপুল পরিমাণে তারা ব্যবসা করছে। যারা কিনে তাদের তো আসলে মানে বোঝার কোনো স্কোপ নাই। এখন এটা যারা সরবরাহ করছে আর যারা ফার্মেসিতে ক্রয় করছে তারা এটা ভালো বলতে পারে। আমি মনে করি যারা বিক্রি করছে এই যে নকল ওষুধটা আর যারা ফার্মেসিতে ক্রয় করছে তাদের মধ্যে একটা যোগ সাজশ রয়েছে, এবং তারা হয়তো সেখানে যারা ক্রয় করে তাদেরকে তো একটা ভালো বেনিফিট দেয়। নতুবা এই সকল নকল ওষুধ তারা কেন বিক্রি করবে? এবং আমরা তাদেরকে যখন গ্রেপ্তার করি তারা স্বীকার করে, তারা বলে হ্যাঁ আমরা যখন এটা বিক্রি করি তখন এই ফার্মেসির সাথে আমাদের তারা জানে এটা। তারপরও আমরা রিমান্ডে এনেছি, রিমান্ডে এনে তাদের সাথে কোন কোন চক্র, কোন কোন ব্যবসায়ী জড়িত সেটা আমরা তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের মতিঝিল ডিভিশনের অবৈধ অস্ত্রোদ্ধার মাদক নিয়ন্ত্রণ টিম, আপনারা জানেন, আপনাদের কাছে আমি বলেছিলাম, অভিযান চালিয়ে আমরা বিভিন্ন ধরনের যে অ্যান্টিবায়োটিক ওষুধ নকল আমরা উদ্ধার করি। প্রায় 4,96,300 পিস আমরা নকল অ্যান্টিবায়োটিক ওষুধ উদ্ধার করি, যার বাজার মূল্য হচ্ছে 2 কোটি টাকা। এই নকল অ্যান্টিবায়োটিক ওষুধগুলি বানাতো, আমরা বলেছিলাম যে এটা কুমিল্লা এবং সাভার থেকে, এবং এটা বাজারজাত করতে হলো বরিশাল থেকে। ওইটা আমরা ধরার পরে স্পেশাল পাওয়ার একটা মামলা হয়েছে, মামলার প্রেক্ষিতে তাদেরকে আমরা জেলে পাঠিয়েছি। তাদেরই আবার কিছু শিষ্য তারা আবার আরেকটি জায়গায় আবার তারা বিভিন্ন ধরনের ওষুধ, যে হেপাবিগ যেটা একটি মানে কোরিয়ান ওষুধ, ভিটামিন D3 সেটি হচ্ছে ফ্রান্সের একটা হপ ফার্মার ওষুধ, মানে ক্লোপিকজল এবং ফ্লুয়েনজল ডিপোর্ট, সেটা হচ্ছে আবার আমাদের ডেনমার্কের একটি ওষুধ, এবং রেসুগামাপি সেটা হচ্ছে মানে এটাও বাইরের এক দেশের ওষুধ, জার্মানি ওষুধ। তো এই ওষুধগুলি এছাড়াও ডিপথেরিয়া থেকে শুরু করে অনেকগুলো ওষুধ তারা এই হেপাবিগ যে ওষুধটা তারা বানাচ্ছে হলো টিটেনাস ভ্যাকসিন দিয়ে, অর্থাৎ আবার ভিটামিন D3 যে ফ্রান্সের হপ ফার্মা এটা বানাচ্ছে হলো তারা এট্রোপিন সালফেট দিয়ে, এবং ক্লোপিকজল যেটা এটা বানাচ্ছে ইন্ডিয়ান ডায়াপিজম এম্বল। অর্থাৎ এই ওষুধগুলি তারা বাজার থেকে টিটেনাসের ভ্যাকসিনটা বাজার থেকে কিনছে 10 টাকা দিয়ে, বিক্রি করছে হেপাবিগবিতে রূপান্তর করে 4600 টাকা। তারপরে এট্রোপিন সালফেটের মূল্য বাজারে 10 টাকা, এটা ভিটামিন D করে এটা ফ্রান্সের হপ ফার্মার কথা বলে তারা বিক্রি করছে 250 টাকা। ক্লোপিকজল সেটা ইন্ডিয়ান ডায়াপিজম এম্বলের দাম 5 টাকা, এটা বিক্রি করছে হলো তারা 450 টাকা, এটা ডেনমার্কের ওষুধ বলে। আর রেসুগামাপি এটা গর্ভবতী মহিলাদের জন্য প্রয়োগ করা হয়, সেটা তারা জেসন গ্রুপের এট্রোপিন ওষুধ 10 টাকা ক্রয় করে তারা রেসুগামাপি বানিয়ে তারা 4500 টাকা বিক্রি করছে। একদিকে তারা কিনছে 10 টাকা, বিক্রি করছে 4500, 450, বিপুল পরিমাণে তারা ব্যবসা করছে। এবং আমরা এদের এই চক্রের সাথে জড়িত যখন 4 জনকে গ্রেপ্তার করি, তার নাম আনোয়ার হোসেন অসীম, তারা হলো মিটপুর থেকে তারা কাঁচামালটা সংগ্রহ করে। আর নন্নবী আছে আরেকজন, সে এই ওষুধগুলিরই মানে লেভেল টিকার যেটা মানে উপরে স্টিকারটা সংগ্রহ করে, আর ফিনিশিংটা করে হলো মশিউর। এ করে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাসপাতালগুলির যে সামনে ফার্মেসিগুলি, এই ফার্মেসিগুলি তারা এগুলি সমানে বিক্রি করছে। একদিকে তারা 10 টাকায় কিনছে, অন্যদিকে কোনোটা 4500, কোনোটা 450, কোনোটা 4600, কোনোটা 250 টাকা বিক্রি করে তারা বিপুল পরিমাণে তারা মুনাফা অর্জন করছে। যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখবেন প্রায় রোগীরা বলে থাকে যে আমি ব্যথার ওষুধ খেলাম, ব্যথাটা তো কমছে না, একটু ঘুম হয় কিন্তু ব্যথা তো আর কমে না। তারপরে দেখা গেল যে কেটে যাওয়া গর্ভাবস্থায় যখন থাকে মানুষ, তখন যে এই টিটেনাস ইঞ্জেকশনটা দেয়, এটা হেপাবিগ গ্রিন ক্রসের অবনতি করে কোরিয়ান ওষুধ বানিয়ে দিয়ে দিচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে যে তারা 8-10 বছর যাবতেই এই নকল ভ্যাকসিন তৈরি করে মিটপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ শহরে এগুলি তারা সরবরাহ করে আসছে। এবং যে আমরা উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় 1 কোটি টাকার উপরে আছে। এবং আমরা
এই ওষুধগুলি সম্পর্কে আমরা যখন ওষুধ প্রশাসন বা যারা ডাক্তারদের সাথে আমরা কথা বলছি আমরা জানতে পেরেছি যে যে মানে তারা বলেছে যে ওষুধগুলি যদি মানুষ প্রয়োগ করে তাহলে অবশ্যই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে তাদের বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং চিকিৎসক এবং রোগীরা আসলে যখন অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, ওষুধ কাজে লাগছে না, ব্যথার ওষুধ ব্যথা কাজে লাগছে না, এতে দেখা গেল ডাক্তারের প্রতি রোগীর একটা তাদের মধ্যে একটা পারস্পরিক আস্থাটা কমে যাচ্ছে। যারা কিনে তাদের তো আসলে মানে বোঝার কোনো স্কোপ নাই। এখন এটা যারা সরবরাহ করছে আর যারা ফার্মেসিতে ক্রয় করছে তারা এটা ভালো বলতে পারে। আমি মনে করি যারা বিক্রি করছে এই যে নকল ওষুধটা আর যারা ফার্মেসিতে ক্রয় করছে তাদের মধ্যে একটা যোগ সাজস রয়েছে এবং তারা হয়তো সেখানে যারা ক্রয় করে তাদেরকে তো একটা ভালো বেনিফিট দেয়, নতুবা এই সকল নকল ওষুধ তারা কেন বিক্রি করবে? এবং আমরা তাদেরকে যখন গ্রেপ্তার করি তারা স্বীকার করে, তারা বলে হ্যাঁ আমরা যখন এটা বিক্রি করি তখন এই ফার্মেসির সাথে আমাদের তারা জানে এটা। তারপরও আমরা রিমান্ডে এনেছি, রিমান্ডে এনে তাদের সাথে কোন কোন চক্র কোন কোন ব্যবসায়ী জড়িত সেটা আমরা তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসবো।